dear, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of City Central School and College. What's up, guys? Alhamdulillah, I'm fine. Dear learners, hope all of you are fine. By the grace of Allah. Dear learners, as you can see on the board, today we will learn the rules of completing sentences. As you can see on the board, here are 4 rules you can see, and that's 2.2, 2.4, so that এই 4টি রুল নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। হোপ তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে যাবে। Before going to start the class, I want to ask you some questions from previous lesson. I think all of you are ready. Thank you. What's the meaning of completing sentence? Great answer. Completing sentence মানে বাক্য সম্পূর্ণ করা। বাক্য সম্পূর্ণ করা। তার মানে টাইটেল থেকে আমরা বুঝেই যাচ্ছি যে আমাদেরকে কি করতে হবে, একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তোমাদের কোশ্চেন পেপারে 5টি ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে যেটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। আর এই কমপ্লিট করার সময় তোমাকে কয়টা জিনিস ফলো করতে হবে, কয়টি বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে। আউটস্ট্যান্ডিং, তোমাকে 2টি বিষয় খেয়াল রাখতে হবে। খুব ভালো উত্তর দিয়েছো তুমি, তোমাকে থ্যাঙ্কস। নাম্বার 1, you have to follow a structure, and number 2, in your question paper there will be clue. একটা ক্লু থাকবে, ক্লু অনুযায়ী তোমাকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হচ্ছে আমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে গেলে পূর্বের অংশের সাথে মিল রেখে পরের অংশটি কমপ্লিট করতে হবে। আমি কিন্তু আমার ইচ্ছে মতো যা খুশি দিয়ে দিতে পারবো না। কি পারবো? নো, থ্যাংক ইউ। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে দেখো আমরা একটু এক্সাম্পলের দিকে চলে যাই, সো দ্যাট it may be very much clear to you. At first, we are going to deal with 2.2. Number 1, he is (2.2) এই যে ডট ডট, এই জায়গায় কি হবে? এই ডট ডটে কি হবে? ডট ডটে থাকবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি ইন্ডিকেট করে। তাহলে এখানে কি থাকতে পারে? হি ইজ, আমরা কি দিতে পারি? টু উইক, উইক। সাপোজ এই অ্যাডজেক্টিভ, যেখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা 2.2 এর মাঝে, এখানে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি দিয়েছি? উইক। উইক মানে দুর্বল। এখন দেখি পরের অংশটা কি হবে। অর্থাৎ তুমি প্রশ্নে পেয়েছো 2.2, এই যে তুমি কিন্তু ক্লুটি পেয়েছো। এখন এই 2.2 অনুযায়ী তোমাকে কি করতে হবে? প্রসিড করতে হবে, আগাতে হবে। এখন তুমি খেয়াল রাখবে যে আমাকে পূর্বের অংশের সাথে মিল রেখে এবং স্ট্রাকচার ফলো করে কিছু একটা লিখতে হবে যেটা এই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করবে। তাহলে কি হলো? আমার পরবর্তী স্ট্রাকচারটা কি দেখো, হি ইজ টু উইক টু, এইখানে হবে ভার্ব। কি হবে এখানে? এখানে হবে ভার্ব।
তারপরে অবজেক্ট অর এক্সটেনশনও হতে পারে। হি ইজ টু উইক টু ওয়াক, টু ওয়াক। টু ওয়াক আমরা যদি এইটুকু লিখি তাও কিন্তু আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। দেখো কত সহজ। হি ইজ টু উইক টু ওয়াক অন দ্য স্ট্রিট। তাহলে কিন্তু আমরা কি করলাম, আরও এক্সটেনশন করে দিলাম, অবজেক্ট এক্সটেনশন করে দিলাম। ঠিক আছে, তাহলে খুব সহজ। আমরা দেখতেই পাচ্ছি টু এর পরে অ্যাডজেক্টিভ, টু এর পরে ভার্ব, অবজেক্ট আর এক্সটেনশন দেওয়া যাবে। আমি আবারও সামারাইজ করছি, খেয়াল করো। টু এর পরে অ্যাডজেক্টিভ, টু এর পরে ভার্ব V1, তারপরে কি অবজেক্ট আর এক্সটেনশন চাইলেই তুমি দিতে পারবে। দেন আই এম গোয়িং টু ডিল উইথ নাম্বার 2। 2 নম্বরে যাচ্ছি। দেখো 2 নম্বরটাও কিন্তু নাম্বার 1 এর সাথে অনেক মিল আছে। কিভাবে দেখো, দ্য লোড is too heavy। তোমরা দেখতে পাচ্ছ টু হেভি, তার মানে কি দাঁড়ালো, তার মানে এটাই দাঁড়ালো যে এখানেও টু এর পরে কি বলো তো, টু এর পরে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো, তারপরে চলে আসলো ফর। এই যে আমরা ফর লিখেছিলাম, ফরের পরে অবশ্যই কোনো কি থাকবে, অবজেক্ট থাকবে। দ্য লোড ইজ টু হেভি ফর হিম, অবজেক্ট, তারপরে আমরা কি দিতে পারি, টু, আবারও আসবে টু। তাহলে এখানে ক্লু কি কি, টু, ফর, টু। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1 এর সাথে এটার সিমিলারিটি আছে। কি আছে, সিমিলারিটি আছে। কিভাবে, এই যে টু ডট ডট টু। তাহলে তো অবশ্যই তোমরা বুঝেই যাচ্ছ যে এখানে ভার্ব দিয়ে কমপ্লিট করতে হবে। নেক্সটে তোমরা আরও কিছু অবজেক্ট আর এক্সটেনশন অ্যাড করতে পারো। দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি। এটা হচ্ছে ম্যাটার। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আন্ডারলাইন করেছি আমি কোন জায়গাগুলোতে, যেই জায়গাগুলো তোমাদের বোঝার বিষয় সেখানে আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, বোঝার জন্য আমি আন্ডারলাইন করে দিয়েছি, অর্থাৎ এগুলো ছিল তোমাদের ক্লু। এখন তুমি যখন সেন্টেন্সটিকে কমপ্লিট করছো তখন যেই অংশটুকু তোমার কোশ্চেন পেপারে নেই, অর্থাৎ তুমি যতটুকু কমপ্লিট করছো সেইটুকুতে কি করতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে পুরোটুকুতে। আর তোমরা মনে রাখবে একটা ওয়ার্ড দিয়ে কিন্তু কখনো তোমরা সেন্টেন্সটিকে কমপ্লিট করতে যাবে না, তোমরা চেষ্টা করবে আরও কিছু দিয়ে দিতে। ওকে, তাহলে দেখো এবার টু আছে, এরকম থাকলে এই যে আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো টু আছে, ফর পর্যন্ত থাকতে পারে, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এইটুকুতে আন্ডারলাইন করে দিতে হবে, অর্থাৎ তুমি এইটুকু কমপ্লিট করেছো। দ্যাটস ওয়াই দিস আর কমপ্লিটিং সেন্টেন্সেস। হ্যাভ ইউ আন্ডারস্টুড? Thank you. Now I'm going to deal with number 3, and that is so dot dot that.
she is so ডট ডট দ্যাট। তোমরা দেখতে পাচ্ছ সো ডট ডট দ্যাট, এই রুলটিও কিভাবে কাজ করবে, ওয়ানের মতো। তাহলে এখানে কি হবে তোমরা গেস করেই ফেলেছ, এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ আমরা যদি এই সেন্টেন্সটিকেই এই রুলে কনভার্ট করে লিখি তাহলে কি দাঁড়ায় দেখো তো একটু, শি ইজ সো উইক দ্যাট আছে। তাহলে এই দুটো ওয়ার্ড হচ্ছে তোমার জন্য ক্লু যে তুমি কোন স্ট্রাকচার ধরে প্রসিড করবে। তাহলে দেখো শি ইজ সো উইক দ্যাট শি cannot walk। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এই সেন্টেন্সটিকেই এই রুলে কনভার্ট করে ফেললাম। আমরা কি লিখলাম একটু খেয়াল করো, সাবজেক্ট লিখেছি, তারপরে কি লিখেছি ক্যান নট, অ্যাকর্ডিং টু দ্য রুল অনুসারে ক্যান নট আর কুড নট হবে। ক্যান নট কেন নিয়েছি, এখানে প্রেজেন্ট টেন্স ইজ আছে, যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা কি নিতাম কুড নট। তাহলে রুলটা কি একটু খেয়াল করো, সো ডট ডট দ্যাট সাবজেক্ট ক্যান নট আর কুড নট প্লাস V1, সাবজেক্ট ক্যান নট আর কুড নট প্লাস V1। তোমরা একটু নোট করে নাও, আমি আবারও বলছি সাবজেক্ট ক্যান নট আর কুড নট প্লাস V1 দেন অবজেক্ট আর এক্সটেনশন এক্সেট্রা। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এই অংশটুকুকে কমপ্লিট করে ফেললাম। এই যে কমপ্লিট। I am going to the next rule and that is number 4. 4 নম্বর রুলে আছে আমি এখন। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সো দ্যাট একটা ছোট্ট স্পেস আছে কিন্তু ডট ডট নেই, ঠিক আছে। সো দ্যাটের অর্থ যেন বা যাতে, সো দ্যাটের অর্থ যেন বা যাতে। দেখো এবার I am giving you example at first so that it can be very much clear to you. She reads more. সে অনেক বেশি লেখাপড়া করে। সো দ্যাট তোমার জন্য প্রশ্নে ক্লু আছে, সো দ্যাট এই যে এইটাই ক্লু, দেখো খেয়াল করে সো দ্যাট। এখন পরবর্তী অংশে কি হবে, পরবর্তী অংশের স্ট্রাকচার হচ্ছে, দেখো আমি সেন্টেন্সটিকে কমপ্লিট করে নিই, তোমাদের কাছে সহজেই ক্লিয়ার হয়ে যাবে। শি can make a good result. তাহলে দেখো আমি কি করলাম, রিডস প্রেজেন্ট টেন্সে আছে, সো দ্যাট দিলাম, তারপরে কি করেছি সাবজেক্টের পরে ক্যান অথবা মে, কুড অথবা মাইট। আর আবারও বলছি আমি, সো দ্যাটের পরে সাবজেক্ট হবে, সাবজেক্ট নিয়েছি শি, তারপরে কি ক্যান অর কুড, মে অর মাইট, যে কোনো একটা আমরা লিখতে পারবো। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে আমি লিখবো ক্যান অথবা মে,
আর past tense এ থাকলে এখানে past tense থাকলে আমি লিখব could or might এবং প্রত্যেকটা ক্ষেত্রেই V1 হবে কি হবে বলো তো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট অর এক্সটেনশন তাহলে আমাকে কি করতে হচ্ছে এই অংশটুকুতে আন্ডারলাইন করে দিতে হচ্ছে দ্যাটস দ্য অ্যান্সার তাহলে আমরা আজকে কি কি শিখেছি বলো 2.2 শিখেছি তারপরে কি শিখলাম 2.4 2 অর্থাৎ আমি এখন যেগুলোতে সার্কেল করব এগুলো তোমাদের জন্য ক্লু প্রশ্নে এগুলো তোমাদের জন্য ক্লু এই ক্লুগুলো হচ্ছে সার্কেল করে দিচ্ছি দেখো তোমরা এগুলো দেখে বুঝে যাবে যে আমাদেরকে আসলে কোন দিকে আগাতে হবে খেয়াল করো প্রত্যেকটা সেন্টেন্সেই ওই রুলসগুলো দেয়া আছে সো ইউ হ্যাভ টু ফলো these structures my dear learners have you any problem in this lesson or with these 4 rules no thank you okay my dear students I'm giving you HW তোমাদের HW হচ্ছে এই রুলসগুলো দিয়ে তোমাকে 4টি সেন্টেন্স লিখতে হবে 4 sentences only 4 sentences লিখে তোমরা গ্রুপে অথবা আইডিতে পোস্ট দিয়ে দিবে okay dear learners don't be panic in this pandemic situation the situation is critical but keep faith in God Allah is the Almighty and He will save us pray for that dear learners that's all for today I appreciate you for being with me next day we will be with another rules of completing sentences till then goodbye and assalamu alaikum